কোচবিহারের ছবি এবার আপনাদের সামনে রাখবো, যেখানে একই ছবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এসেছে। এইখানে অভিযোগ, তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়েছে, তৃণমূল কর্মীর মাকে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। দেখতে পাচ্ছেন যে পায়ে আঘাত নিয়ে তৃণমূল কর্মী তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কি কারণে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কোচবিহারে জানবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, দেখো, আজকে দুপুরবেলার ঘটনা যেটা জানা যাচ্ছে যে কোচবিহার 1 নম্বর ব্লকের শুক্কাবাড়ি গ্রাম পঞ্চায়েত, সেখানকার অঞ্চল সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মী তার বাড়িতে গিয়ে হামলা এবং তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। এবং পাশাপাশি যখন এই ঘটনা ঘটছিল সেই সময় স্থানীয় যুব তৃণমূলের সহসভাপতি আশরাফুল আলম তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তাকেও মারধর করা হয়। তার পায়ে গুরুতর চোট লেগেছে। ইতিমধ্যেই সেই খুরশিদ আলম, যিনি তৃণমূল কর্মী, যার বাড়িতে ঢুকে মারধর করা হয়েছিল, তার মা এবং এই তৃণমূলের ব্লকের অঞ্চলের যুব তৃণমূলের সহসভাপতি, তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের তৃণমূলের শুক্কাবাড়ি অঞ্চল সভাপতি তার সিরাজুল হক। তার দাবি যে তার ছেলেকেই প্রথমে মারধর করে এই আশরাফুল আলম এবং তারপরে এই গন্ডগোল ছড়ায়। এই ঘটনায় তিনি তার দাবি যে এই আশরাফুল আলম কোনোদিনও তৃণমূল করে না, তার পরিবার সিপিএম এর সাথে যুক্ত ছিল এবং এই ঘটনায় কিন্তু সরাসরি অভিযোগ তিনি আশরাফুল আলমের দিকেই করেছেন যে তার ছেলেকেই প্রথমে সে মারধর করে বিনা কারণে। এরপরেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। তবে এলাকা পরিস্থিতি থমথমে রয়েছে। ইতিমধ্যে দুজনকে কিন্তু কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। দু জায়গার ছবি আপনাদের সামনে রাখলাম, যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একে অপরের আহত হওয়ার খবর পর্যন্ত সামনে এসেছে। এইবারে দেখুন তৃণমূলের মধ্যে টানাপোড়েন কোন পর্যায়ে শুরু হয়েছে। এই গোটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেলক কলেজে করা মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে প্রতিবাদে মুখর হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে, বড় পদ পেয়েছেন, তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলু পেটেছেন কেন? যুদ্ধের সময় চুপ থাকবেন? লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমাবেন? মঞ্চে উঠে সংবর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত? সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিল বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও কি নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? এই বলে মন্তব্য করেছেন, কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলছেন, পার্টি অফিসগুলোতে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান। এইসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে পোস্ট অন্তত করাতে পারেন না? গা বাঁচিয়ে যদি চলবেন, তবে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? প্রশ্ন তুলছেন দেবাংশু। যখন দলের একটা অংশকে, দলের জনপ্রতিনিধিদের একটা অংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন দেবাংশু ভট্টাচার্য, সম্পূর্ণ খারিজ করে দিচ্ছেন তৃণমূলের বর্ষিয়ার নেতা এবং সাংসদ সৌগত রায়। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অসম্মান করা হয়েছে তার জন্য হইচই করে রাস্তায় নামতে হবে বলে মনে করি না। তিনি আরও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আমি আহত হয়েছি, এ বিষয়ে বিবৃতি আগেও দিয়েছি, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না। 10 জন এসএফআই, 5 জন বিজেপি অক্সফোর্ডে ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে, আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত। কি বলেছেন সৌগত রায়, দেখাবো। একের পর এক ঘটনায় দলনেত্রীকে যখন অসম্মান করা হচ্ছে, একতরফা গালাগাল করা হচ্ছে, সেটা আরজি করের মতো ইস্যু হোক, কিংবা আজকে অক্সফোর্ডের ঘটনা হোক, কিংবা মাঝে আরও কিছু ঘটনা ঘটুক না কেন, তো দলের একটা বড় অংশের জনপ্রতিনিধি তারা কোথাও গিয়ে স্থবির হয়ে থাকছেন, তারা কোথাও গিয়ে নিশ্চুপ হয়ে থাকছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিক্ষোভ, তাতে আমিও প্রচণ্ড আহত। আমি এর আগে বিবৃতিও দিয়েছি এই নিয়ে। এটা শুধু আমাদের খারাপ লাগা নয়, আমরা যে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করতে যাই, বিভিন্ন অনুষ্ঠান করতে যাই, সেখানে আমাদের কর্মীরা আমাদেরকে বলেন, লাস্ট যখন অক্সফোর্ডে এই অসভ্যতামিটা সিপিএম করলো, আমার কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূল কর্মী, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান লাঞ্ছনা দেখে তারা যদি কষ্ট না পান, তারা যদি ব্যথিত না হন, তাদের গায়ে রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে। সেই যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন, তিনি সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কাউন্সিলর হতে পারেন, পৌরসভার চেয়ারম্যান হতে পারেন, কিন্তু দিদির লাঞ্ছনায় যাদের বুক কাঁপে না, যাদের কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, আমার মনে হয় না তারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন। যে 10টা এসএফআই এর ছেলে, 5টা বিজেপির ছেলে আর 2টো
এদিক ওদিকের ছেলে, তারা একটা লন্ডনের ফাঁকা মাঠে, অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। এতে কি মমতা ব্যানার্জির কিছু আসা যাবে? আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত। মমতা ব্যানার্জির যে স্ট্যাটাস, তাতে এই করে তাকে ছোট করা যাবে না।